আন্টি আমার বাই করে দিয়ে না আন্টি, আমি কোরআন পড়তে পারবো না, আল্লাহর কাজ করতে পারবো না আন্টি। এই তোর কোরআন পড়ে, এই তোর কোরআনের কথা হই নাই আমি। তুই যা তো ভাই, তুই জাগা আমার থেকে, তুই যা তো। হন আমি তোর পড়তে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই। খা আয় খাওন চাস, এই তোর মাদ্রাসার বিল চাস, এই আমার ঘর ভাড়ার জন্য ফোন দিতে আমি বাবা পারবো না। যা এখন তুই এই যে তোর কাপড় চোপড় এনে পেক করে দিছি, এই যে তোর এনে সব কাপড় চোপড় দেওয়া আছে, যে দেখ আমি এখানকার তোর ভাই আমি রাখতে পারবো না, এই যে সব দিছি। আন্টি যা ভাই তুই জাগা ধর যা। আন্টি আপনি যদি আমার বাই করে দেন আন্টি, আন্টি আপনি যদি আমার বাই করে দেন আন্টি, আমি কোরআন পড়তে পারবো না আন্টি। তুই আমার এই পাও ধরিস না তো, যা তুই এদিকে যা যা। আন্টি আমি তোর কোথা থেকে দিমু? এই যে আয় খাউন চাস, কথা কথা আয় খাউন চাস, 3 বেলা করে তোর খাউন দিতে হয়, তোর মাদ্রাসার বিল দিতে হয়, আমার কি আমার যে তোর কাপড় চোপড় এই জামাটা এটা কিনে দিতে হয়, এগুলো নষ্ট হয়ে গেছে গা, এগুলো কিনতে হবো, এগুলো আমি কোন থেকে দিমু? আমার তুই ক। আন্টি আমার বাই করে দিয়ে না আন্টি, আমি কোরআন পড়তে পারবো না, আল্লাহর কাজ করতে পারবো না আন্টি। এই তোর কোরআন পড়ে, এই তোর কোরআনের কথা হই নাই আমি। এত আমি আশা দিয়েছিলাম যে জীবনে কিছু আমার একটা পুণ্যের কাজ করবো, এখন আমি এই যে এই ভিডিও করে 2-4 পয়সা কামাইতাম, এখনকার কামাইতেও পাই না। কই থেকে তোরা খাওন দিমু ক? কই থেকে তোরা খাওন দিমু? আমি কই থেকে তোর মাদ্রাসার বিল দিমু? আন্টি আমি কোরআন পড়তে পারবো না আন্টি, আন্টি এরকম করে না তুই যা, আমি কিছু করতে পারবো না, তুই ভাই যা তো, আমার সর যা, হইছে যা। আন্টি আমি তো কিচ্ছু করি না। শোন তোর একটা কাজ আছে, তুই এটা করতে পারোস, তুই যা এতিমখানে ভর্তি হয়ে জায়গা তোর। আন্টি এতিম মানে কি বাচ্চারা কোরআন পড়ে? হ্যাঁ ওনে কোরআন পড়ে, তুই হনে থাকগা, আমি তো তোর খাওয়াইতে পারবো না, হনে তুই বিনা পয়সায় পড়তে পারবি, বিনা পয়সায় পড়তে পারবো। আমার আসলে আমি পারতেছি না, আমি কই থেকে পাবো কন? একটা মহিলা মানুষ হয়ে আর আমি কত যা আমার নিজের পেরা, আমি আর 3 বেলা করে খাওন কই থেকে আমি দিমু? সকালে উঠাই রে ওর ডিম ডিম দিয়ে খাবো, নাস্তা দিতে হয়, আবার দুপুরে খাওন দিতে হয়, আবার রাত্রে খাই, আমি কি করবো ক? তুই ক আমি কি করবো ক তুই? আন্টি না আন্টি আমি এতিমখানায় ভর্তি হবো দরকার বললে আন্টি। এতিমখানা শব্দ বুঝাস? এতিমখানা মানে কি? ও কইতেছে সহজ ভাবে কইতেছে, ও কোরআন পড়তে, কোরআন পড়ার ভূত ধরছে তরে, কোরআন পড়তে পাবো দেখে এতিমখানা যাই ভর্তি হবো। ও তোর ভিডিও কি দেখে? এই তোর ভিডিও কি কেউ দেখে? তুই যা এর খালি কান্দ সর, তুই যা যা জায়গা যা। আপনাদের হাতে বাজারে কইতেছি আঙ্কেলরা যা। আমাদের ভিডিওটা দেখেন প্লিজ, আমি কোরআন পড়তে পারবো না, নাহলে আমার এতিমখানায় ভর্তি করাই দিব। হ্যাঁ তুই এতিমখানা, আমি তোর খাওয়াইতে পারবো না। তুই কি জানি কয় তোর, এই যে তুই যে পড়তে চাস, তোর কি টাকা লাগবে না? টাকা ছাড়া তুই পড়তে পারবি? হ্যাঁ তোর কি কেউ দেখে? কোন মানুষটা তোর দেখে ভালোবাসে? আমি তো দেখলাম না। যাই হোক কি জানি কয় তোর এতিমখানায় ভর্তি করাই দিমু, আর তোর ভিডিও তো কেউ দেখে না, কি করার আছে কি জানি কয়। তুই কি এই আমার থাকিস না, তোর বাপ মানে আমি ফোন দিব, তুই চলে যাগা, তোর ব্যাগ গোছানো আছে, যাইস গে ভাই, আমার ভাল লাগতেছে না তোর। তুই এখন কি তোর রাস্তা চিন, আর বিশেষ করে তুই একটা কি বলবি কোরআন তোলাত বলে দে, আসলে তোর তো কেউ দেখতেই চায় না, তোর তো দেয় না কেউ, হতভাগ্য জন্ম নিয়ে আইসস তুই। ক আন্টি তাহলে আপনাকে একটা কোরআন তোলা শুনাই দিমি। আমার শোনা কি করবি? আয় আয় আমার শুনে তুই কি করবি? তুই মানুষের শোনা, মানুষ তোর দেখ, তোর ভিডিও দেখে নাকি? দেখ দেখ আপনাদের হাত পায়ে ধরে বলেছি, আপনারা তো নাচ গানের ভিডিও সবসময় পছন্দ করেন, আমাদের ভিডিও পছন্দ করেন না। আমরা তো আলেম, আমি তো হাফেজে যাবো কয়েকদিন পর, আমাদের ভিডিও শেয়ার করেন। এই কারণে আমার খুব ইচ্ছা ছিল আমি ওর হাফেজ মৌলানা বানাবো, আমি কিচ্ছু করতে পাইতেছি না, আমার টাকার অভাবে আজকে আমি ওরে বিদে দিতে হইতেছে আমার। তুই ভাই জাগা, তোর রাস্তা তুই চিন, আর আমার তুই হুন কষ্ট দিয়ে ইয়া করিস না। আর তুই কি করবি তোর ব্যাপার, তোর বাপ মার কাছে আমি তোরা বুঝাই দিমু। আচ্ছা তুই কি করতে চাস বলে দে, যা আমার কোনো কথা নাই। খা আমি এটা কোরআন তেলাওয়াত শোনাইতেছি। আউযু বিল্লাহি তোর কোরআন তেলাওয়াত শুনবো? এই তোর কোরআন তেলাওয়াত শুনবো? বিসমিল্লাহির রহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا صدق الله العظيم। আসলেই কেউ কারো পেটে লাথি দিয়েন না। খুব ইচ্ছা ছিল মাহিনকে পড়াবো আমি, কিন্তু আমার খুব কষ্ট লাগে জানেন।
একটা পুরুষ মানুষও কান্না করে যখন তার ফ্যামিলিকে মানে মানে খাওন দিতে পারে না। আর আমি হতভাগ্য নারী, আমার কান্দনটা কই থেকে আসতেছে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন যে আজকে এই বাচ্চাটার শুধু টাকা পয়সার জন্য পড়াতে পারতেছি না। তাই বলি যে আসলে কারো পেটে কেউ লাথি দিয়ে না। অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন, নিজে শুনি অনেক মন্তব্য করেন, কিন্তু এই বাচ্চাটার খুব ইচ্ছা একটা হাফেজ হবে। অবশ্যই সবাই সাপোর্ট করবেন আশা করি। আর ওর কোরআন তেলাওয়াত তো শুনতেই পারেন আপনারা। হয়তো মানুষ তো টাকা পয়সা দিয়েও কোনো কিছু করতে পারে না, হয়তো মানুষের একটা শেয়ার কি হবে বা একটা লাইক কি হবে, কিছুই না। কিন্তু মানুষ অনেক কিছু দুনিয়াতে বেঁচে থাকতে অনেক কিছুই পুণ্য করতেছি। মানুষ অ্যাডেল ভিডিও, খারাপ ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেখে, কিন্তু আমাদের এইগুলো ভিডিও দেখে না। আমি নিজেও কত ফালতু ভিডিও করি, আপনারা নিজেরা অনেক ধরনের বাজে মন্তব্য করেন, কিন্তু এই বাচ্চার ভিডিও কেউ দেখে না। আসলেই সবাই আশা করি অবশ্যই দেখবেন, এই কারণে এই বাচ্চার স্বপ্নটা জানি পূরণ করা যায়। অবশ্যই সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন আশা করি।